لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم ইরশাদ হচ্ছে যুগের কসম, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, ওই ক্ষতি থেকে মুক্ত ওই সমস্ত লোক। এক নম্বরে যারা ঈমান আনছে, ইল্লাল্লাযীনা আমানু। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে। ঈমান এবং নেক আমল দুইটা একসাথে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপদেশ দিয়েছে মানুষদেরকে। এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এই আয়াত সূরাটার অর্থ, শাব্দিক অর্থ। ছোট্ট একটা সূরা, ঠিক না? আল্লাহ পাক প্রথমে কসম কাটছে। প্রথমে কি করছে? কসম কাটছে। পরে 4টা হুকুম দিয়েছেন। এই 4টা আদেশ যারা পালন করবে তারা, আল্লাহ কসমকারী যে কইছে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, এই 4টা কাজ যারা করবে তারা ক্ষতি থেকে বাঁচবে, তারা জান্নাতি হবে। আর এই 4 কাজের কোনো একটা কাজ যদি বাকি থাকে তাহলে সেও কি বিপদগ্রস্ত হবে। আয়াতের শাব্দিক অর্থ, আয়াতের শাব্দিক অর্থটা বলে দিলেন। না পরে যা বলা যায় আল্লাহ যা তো বলতেন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের বাধা বিপত্তিকে অতিক্রম করে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের মসজিদে আসতে পারছি। এটা আল্লাহ পাকের অশেষ দয়া। এরপরে কিছুক্ষণ সময় কোরআন শোনার জন্য বসে থাকা, এটা আরেকটা বড় ধরনের দয়া। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমত ছাড়া, দয়া ছাড়া, আল্লাহ পাকের সাহায্য ছাড়া কেউ মানতে পারে না। এগুলো করে শুরু বিভিন্ন জায়গা অনেক কথায় আছে, অনেকবারে বলছি। আল্লাহ পাকের রহমত লাগে, আল্লাহ পাকের রহমত লাগে। আর বিশেষ করে গত সপ্তাহে বলছিলাম, যেখানে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জান্নাতের বাগান। যে সমস্ত জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় এগুলি কি জান্নাতের বাগান। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা আছে না? কিছু ফেরেশতা আছে তাদের দায়িত্ব হচ্ছে এটা সারা দুনিয়াতে ঘুরবে, সারা দুনিয়ায় এরা দায়িত্ব, তারা স্পেশাল ফোর্স। ঘুরে ঘুরে দেখছে কোথায় কোরআন হাদিসের আলোচনা হয়, এরা দায়িত্ব শুধু এটা। ওই সমস্ত আলোচনার প্যান্ডেল গুলিতে গিরি করতে, তারা গিরি একবারে গিরি হয়। এটা দায়িত্ব। বৃষ্টি দেওয়ার দায়িত্ব এক ফেরেশতা, উপভোগ করার দায়িত্ব আর এক ফেরেশতা। ঠিক এরকম এই যে কম্পন, ভূমিকম্পের আরেক ফেরেশতা, বিভিন্ন অনেক ফেরেশতার অনেক দায়িত্ব আছে, আছে কিনা সারা দুনিয়া। আর এই ধরনের ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে আসমানের নিচে, জমিনের উপরে কোথায় কোথায় আল্লাহ পাকের আলোচনা হয়, রাসূলের আলোচনা, অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা হয়,
এরা এটা দুনিয়াতে খুশি তারা এই সমস্ত মজলিসগুলি করবে তারা যেখানেই দেখে একজন দুইজন তিনজন এরকম আলোচনা করে কোরআন হাদিসের কিসের কোরআন হাদিসের তখন ওই রাস্তাগুলি ওই আলোচনাতে ঘিরে তারা একবারে বেষ্টনী করে একবার আসমান পর্যন্ত দাঁড়ায় যায়। আল্লাহ কাছে এদের নাম ধরি বংশের নাম ধরি এলাকার নাম ধরি ধরি বিপুল করতে থাক এই লোকগুলি তোমার কোরআনের জন্য বসে দিচ্ছে কি ধরি নাম দিলেন আমার নাম কি তার নাম কি প্রত্যেকটা লোকের নাম ধরে আল্লাহ আমাদের কাছে বলতে থাকে আল্লাহ কোন আপনাদের এই কোরআনের উদ্দেশ্যে জান্নাতের বাগানে এক এক করে হবে বলতে থাকে তো আল্লাহ কি জানে না আল্লাহ তো জানে সুবহানাল্লাহ ভালো কথা এটা বারবার চেষ্টা করলো কি ভালো লাগে ঠিক না আর খারাপ কথা এটা একবার বেশি কিনবে শুনতে কি লাগে না ভালো লাগে না আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের এই সমস্ত নেককার বান্দাগুলোর কথাগুলি বারবার হোক এটা আল্লাহ পাক নিজে চায় আল্লাহ পাক কি চায় এদের আলোচনা নাকি হোক টাকরা করা হোক তো আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করে ওকে কেন বসলেন ওই জায়গায় এদের উদ্দেশ্য কি সুবহানাল্লাহ আল্লাহ জানে না অবশ্যই জানে তুমি ফেরেশতারা কথা বলতে আল্লাহ তাআলা রহমতের আশা করে কিসের আশা করে তারা কিসের থেকে বাঁচতে চায় তারা জাহান্নাম থেকে বাঁচতে চায় জাহান্নাম কি দেখছে কোনা থেকে নেই সুবহানাল্লাহ এর কোনো বল না এর কোনো বল কদার আছে তারা যদি জাহান্নাম দেখতো প্রশ্নটা কাকারে ওই ফেরেশতারা যদি তারা জাহান্নাম দেখে নাই এতেই তাদের অন্তরে একটা ভীতি যদি দেখতো তো তারা আল্লাহর জাতের ইজ্জতের কসম খেয়ে বলছে আল্লাহ তারা বিয়ে শাদী পর্যন্ত ভুলে যেত দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আত্মীয় স্বজন এই সমস্ত কি এদের দ্বারা সম্ভব এটা ভুলে যেত ঠিক এইভাবে জান্নাতের কথা তারা চায় কি আমার কাছে তারা আপনার জান্নাত চায় সুবহানাল্লাহ ঈসা জান্নাত চায় জান্নাত দেখতে কোনা দেখা যায় যদি দেখতো ও জান্নাতের জান্নাতের জন্য খায় না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে তারা যেত দুনিয়ার খবর সুবহানাল্লাহ তো আল্লাহ বলে ফেরেশতারা তোরা সাক্ষী কারা তোরা নামগুলি লিখে রাখ এই নামগুলি লিখে রাখ কত লক্ষ কত কত সময় লাগবে লিখতে নাকি এরকম প্রশ্ন আসতে পারে না এই শতাইতে প্রশ্ন আল্লাহ বলেন এই সমস্ত বান্দাদের নামগুলি লিখে রাখো তোমরা সাক্ষী থাকবে এদেরকে আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ আসমান থেকে অনেক আওয়াজ আসে ও ইলাল মাগফিরাহ ওই মুসলিম কোরআন মুস্তামিউন কোরআন যারা শ্রবণ করে তোমরা শুনে রাখো তোমাদেরকে মাফ করে দিয়েছে আল্লাহ পাক কয়টা ফেরেশতা তোমাদেরকে মাফ করে দিয়েছে শুধু তাই নয় মুক্তিলা সাইয়্যাতিকুম মিন হাসানাত তোমাদের জীবনে যে বড় আমল আছে না এই আমলগুলি আল্লাহ পাক নেক আমলে পরিবর্তন করেছে সুবহানাল্লাহ বুঝছি তো কথা এরকম দামি কোন মজলিস আমি এটা বলি না পাঁচ এরিয়া জামাত ইসলামের মজলিসগুলি এরকম না না বলছে কি কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস যেই বেটারি হোক সেই নামে হোক কোরআন এবং হাদিস আলোচনা যদি হোক এটার দাম এত বেশি আল্লাহর কাছে সুবহানাল্লাহ বিশ্বাস হয় কি বিশ্বাস হতো নাকি কারো সন্দেহ আছে আসল থাকার কথা না কারণ এটা শুধু কাল থেকে শুনতেছি এটা তো এটা শুনতে শুনতে মুখস্থ এজন্য বিশ্বাস হওয়ার কথা তবে অন্তত বিশ্বাস করা লাগে কি দিয়ে সামান্য কাজে সামান্য অপরাধে সমস্ত মজলিস থেকে মাহরুম করে নিজেকে তার বিশ্বাসটা তো করে আছে নাকি সামান্য ব্যস্ত কি হয় ব্যস্ত আমি তো ব্যস্ত আছি এত ব্যস্ততা তার বিশ্বাসটা ঠিক না
কোরআন শরীফে আছে এদেরকে নিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা আরশে আযীম যেই সমস্ত ফেরেশতারা বহন করে ওই সমস্ত ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। যারা আল্লাহ পাকের ইয়াহমিলুনা আল-আরশ, আল্লাহ পাকের আরশটা কি করে বহন করে, আর আরশের চতুর্পাশে যারা সার্বক্ষণ যাদের দায়িত্ব, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহ পাকের তাসবিহ এবং তাহমিদ, আল্লাহ পাকের প্রশংসা এবং আল্লাহ পাকের তাসবিহ করা যাদের দায়িত্ব, তারা এই কাজটা করেন। আরেকটা কাজ করেন, এই সমস্ত নেক বান্দাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন। রব্বানা ওয়াসিআত কুল্লা শাই রাহমাতান। আল্লাহ তোমার রহমত দিয়ে দুনিয়া বেষ্টন করে রাখছো। আল্লাহ এই লোকগুলি যারা ঈমান আনছে তুমি তাদেরকে মাফ করে দিও। এই লোকগুলি কি করো? ওয়াদখিলহুম জান্নাত, এবং তাদেরকে জান্নাতের জন্য কবুল করো। আদিনিল্লাতি, যেই চিরস্থায়ী জান্নাত, যেই চিরস্থায়ী জান্নাতের ওয়াদা তুমি দিছো। ওমান সালাহা মিন আমালিহি, শুধু এদের কেন, এদের বাপদের কেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এই শ্রবণকারীদের মা-বাপ এবং তাদের সন্তান এবং তাদের স্ত্রীদের মাফ করে দিন। এটা কোরআনের কথা। সূরাতুল কাফির, সূরা মুমিন, দুটো নাম সূরা। আমাদের ফারসি কোরআনের মধ্যে মুমিন, সূরার নাম হলো আরবি কোরআনের সূরাতুল কাফির। সূরার নাম হলো কাফির, ক্ষমাকারী। সূরার নামটা কি? গাফিরুজ যামব ওয়া ক্বাবিলুত তাওব। সূরার নাম হলো গাফির, অর্থাৎ যিনি ক্ষমাকারী এবং কবুলকারী, তওবা কবুলকারী। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। এটা কোরআনের মজলিস থেকে সামনের মজুহার দিয়ে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন দুনিয়াবী ব্যস্ততার কারণে এদের থেকে মাহরুম করাটা ইমানদারের কাজ না, ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আমরা নিয়মিত করবো, কোরআনের কথা শুনবো, যেখানে পারি সময় পাই, যে কোনো উদ্দেশ্যে, ঠিক কিনা? তো তার মধ্যে একটা কথা, এই দেশে কোরআনের মজলিসের নামে শিরিক বেদাতের চর্চা হয়। শিরিক বেদাতের ওইটার থেকে আমার বাস্তব শিরিক এবং বেদাত, শিরিক এবং বিশেষ করে মাজার ভক্তি, যেগুলি মাজার, ঠিক না? মাজার যায় চায় না, ওটা শিরিক, একবারে শিরিক। আল্লাহ তাআলা এদের থেকে হেফাজত করে বলে আমি যে আয়াত সূরার আমরা লাভ করছি, সূরার কিছু কথা বলি। আর বর্তমান যে অবস্থা, বর্তমানে যে এর আগে 4টা 3টা বাজে শিক্ষা মিক্ষা শোনা যায় না, এই দিয়ে কিছু কথা যেটুকু জানি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। কারো গায়ে লাগি গেলে গায়ে না লাগাই, কোরআন হাদিসের মধ্যে আছে কিনা এটা চেষ্টা করবো বুঝার। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো হায়াত। সেটা কি? হায়াত, ঠিক না? হায়াতের থেকেও আর দামি কিছু আছে? আল্লাহ পাক এই হায়াতের কসম করছে, এই হায়াতের কসম করছে। সূরাটা শুরুটা কি? ওয়া বাসমিয়া, শুরু থেকে একটা ওয়া দিয়ে কি দিয়া, তো ওয়াটা তো কসমের জন্য ব্যবহার করা। এর আসল শব্দটা আসলে বুঝায়, যোগ বুঝায়, হায়াত বুঝায়, সময় বুঝায়। এই হায়াতের কসম কাছে কেন কাছে? এই হায়াতটা মানুষের মূল্যবান সম্পদ। এই হায়াতটা কি? মূল্যবান সম্পদ। এই হায়াত কারোর জন্য জান্নাতের কারণ হবে, কারোর জন্য জাহান্নামের কারণ, ঠিক কিনা? এই হায়াতটা তো নাকি, এই হায়াতে কাউকে জান্নাতে নিবে, কাউকে জাহান্নামে নিবে। হাদিস রাসূল বলছে না, ইয়াগতানি খামসা ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের কি করো? মূল্যায়ন করো। তার মধ্যে এক নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো মরণের আগে হায়াতকে কাজে লাগাও। মরণের আগে হায়াতকে কাজে লাগাও। বার্ধক্য হওয়ার আগে
যৌবনকে কি করো? কাজে লাগাও। অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাও। ফকির হওয়ার আগে ধনী থাকতে এই ধনগুলিতে কি কাজে লাগাও। আর হলো মরার আগে হায়াতকে কাজে লাগাও। কাজে লাগে সুন্দর করে আপনার ধন একবারে নেয়ার একবারে আজরাইল কাছাকাছি আই গেছে, তখন কাজে লাগে চেষ্টা করি। ঠিক না? আজরাইলও ঘুরে গেলে ডাক্তারও আশা চাইলে দিছে, তখন ওই আল্লাহ চেষ্টা করে। অবস্থাটা এটা না বাস্তব। যতক্ষণ শরীরে শক্তি থাকে, ঠিক কিনা? যতক্ষণ শরীরে শক্তি থাকে, যৌবন থাকে, মেধা থাকে, বুদ্ধি থাকে, অতক্ষণ আল্লাহমুখী হয় না। যারা হয় বিশেষ রহমত, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এটা আছে। কেমন পর্যন্ত কিন্তু এরকম থাকবে, থাকবে না এরকম। আর যখন থাকবে না তখন কেমন সংগঠিত হবে। কেমন লাগে কিছু সংখ্যক, সামান্য কিছু সংখ্যক লোক থাকবে, এই মানে দিনদারি বান্দার আল্লাহ আল্লাহ তাদেরকে আবার উঠে দিবেন। আল্লাহ তাদেরকে কি করবে? এক মুহূর্তের ভিতরে ইমানের সাথে তাদেরকে নিয়ে যাবে। এরপরে সংগঠিত হবে কেমন। ঠিক কি না? আল্লাহ আমাদের কথাটা উপকার বলছেন, ওমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াহদিলুন। আমি যে মানব জাতি সৃষ্টি করছি তাদের মধ্যে ছোট্টখাটো একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, যারা মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করবে। ইয়াহদুনা বিল হাক্কি, সত্যের দিকে মানুষকে পথ দেখাবে, সত্যের পথ দেখাবে। ওয়া বিহি ইয়াহদিলুন, এবং তারা নিজেরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলেন। সংখ্যাটা কম, সংখ্যাটা কি হবে? কম। এবং করতে করতে একবারে সত্যের কথা বলে যাবে। ইয়াতি আলান্নাস জামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম একটা সময় আসবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। মসজিদ হবে সুন্দর, মসজিদ চাকচক্য হবে, মসজিদ কি হবে? ইমাম মুয়াজ্জিন, কয়েকটা ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, খাদেম থাকবে, মুয়াল্লিম, মৌলিকি, একবার টাইস টুস করা, একবার সুন্দর মসজিদের উপর হবে, এসিও থাকবে। হইতেছে না? ওহিয়া খারাবুন মিনাল হুদা, কিন্তু হেদায়েত থেকে শুরু হয়ে যাবে। কি হবে? হেদায়েত থাকবে না, ওয়ালাইসা ফীহি মুফতিন, মসজিদ করা মুসল্লি থাকবে, কিন্তু সুন্নাত একজন ইমাম থাকবে না। রাসূলের কথা সম্ভব নাকি? না। ইসলাম নামে মাত্র থাকবে, ইসলাম নাকি? আর কোরআনটা কালা অক্ষরে লিখিত থাকবে। তো এরকম হবে, এরকম আস্তে আস্তে কি দিন দিনের হইতেছে না, দিন দিনের সংখ্যা বাড়তেছে না, দুনিয়া দিনের সংখ্যা বাড়তেছে। দুনিয়া দিন তো আল্লাহ পাক এই পছন্দেই বলছেন, যারা এই হায়াতকে নষ্ট করবে, যারা এই হায়াতকে নষ্ট করবে, নষ্ট কি নিয়ে? এই সাইটটা কাজ, ঈমান এবং আমল, আর সত্যের আদেশ এবং ধৈর্যের উপদেশ। এই সাইটটা কাজ যারা করবে তারা আল্লাহ পাকের কাছে সফলকাম হবে। আর এই সাইট কাজ থেকে যারা বিরত থাকবে তারা ক্ষতিগ্রস্ত, ক্ষতির করা বিভিন্ন জায়গায় জাহান্নামীদেরকে ক্ষতিগ্রস্ত করছে, তাদেরকে জাহান্নামীদের। এই ক্ষতির মধ্যে আল্লাহ যে প্রথমটা কাটছেন জাহান্নামের জন্য, এটা হলো হায়াত। এই হায়াতকে আমরা নষ্ট করতেছি। হায়াতটা কি? এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলছে, এটা মুবাজ্জির বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কি? শয়তানের ভাই। অপচয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো হায়াত। সেটা এটা না জ্ঞান করা সম্পদ অপচয়, এরকম অপচয়। হায়াত তো অপচয় করতেছি, করে কত মানুষ দেখবে সময় কাটায়, খেলে, খেলাধুলা দিয়ে, তাস খেলে, লুডু খেলে, অন্ত খেলা ঘরে ঘরে জামাই বউ খেলে, দুই বই রেখে দেয়, মাইয়ে বই রেখে দেয়,
ওর ক্ষতিগ্রস্ত যেটা কথা বলছে ওইটার মধ্যে কি বলছে ক্ষতি করতে কি খেলে মোবাইলে খেলে কত রকমের খেলা মোবাইলে খেলে মানে এর একটা কিল্লা আল্লাহ বানাইছে কে বানাইছে বলতে আইছে কেন আসছে বুদ্ধি কোথায় যাবে ওই কোনো দিকতে তার মাথায় নাই এটা অথচ জান্নাতীদের সবচাইতে বড় মূল জায়গা আল্লাহ সূরা মুমিন মানে আফলাহাল মুমিনুন সূরা মুমিনুন মুমিন একটা সূরা একটা যে আয়াতটা দেখতে বললাম তওবা আল্লাহ তওবা গ্রহণকারী ফেরেশতারা তাদের জন্য ওই ক্ষমা প্রার্থনা করে ওই সূরার মুমিন আর মুমিনুন 18 পারা প্রথম সূরাটা এই সূরার মধ্যে আল্লাহ পাক জান্নাতীদের 10টা গুণের কথা বলছেন কয়টা গুণ ওয়া আফলাহাল মুমিনুন মুমিনরা সফল অবশ্যই সফল ওয়া আফলাহাল মুমিনুন এর কোন শব্দ অবশ্যই জন্য ব্যবহার হয় জায়গা যারা বিশেষ বিভিন্ন অর্থ দেয় ওয়া আফলাহাল মুমিনুন আল্লাহ পাক বলেছেন মুমিনরা অবশ্যই সফল মুমিনরা কি সফল হয়ে গেছে মুমিনরা সফল এই মুমিনরা করণীয়টা কি এক নম্বরে বলছেন তারা নামাজ পড়ে যেন আল্লাহকে তারা দেখে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আর এমন ভীতু হয়ে নামাজ পড়ে মনে হয় যেন আল্লাহ তাদের সামনে তারা আল্লাহকে দেখতেছে আল্লাহ তাদেরকে দেখতেছে মূল কথা এটা মূল কথা কি আল্লাহ তাকে দেখতেছেন আর সে নিজেও কি আল্লাহকে দেখতেছেন তারা এইভাবে খুশু এবং বুজুর সাথে নামাজ পড়ে এটা এক নম্বর কোয়ালিটি ও নামাজের কোয়ালিটিও বোঝা যায় আমরা যে সফল মুমিন না ঠিক কিনা করলে কিন্তু বলিয়া না ওদের আর কোন সময় ঘরে কি করে কোন রমে মিলেন যাবো না নামাজ যদি তাড়াতাড়ি পড়তে পারে তাহলে হাফেজ মাওলানা হুজুর যারা তারা না তাড়াতাড়ি হওয়ার কথা ঠিক কিনা নামাজ তাড়াতাড়ি পড়ার জন্য যে যেটা বেশি পারে এক্সপার্ট তোরা হাফেজরা নতুন অন্য কেউ ফরাই তো তাহলে সে পারে মুখস্থ ঠিক না সারাদিন এটা পড়ছে 20 বার 30 বার পড়ছে সে তাড়াতাড়ি পড়তে পারে পরে সাধারণ আমরা কেউ পারি হাফেজের মতন না পারা যাবে না তোর নামাজ তাড়াতাড়ি হওয়ার কথা কার হাফেজ মাওলানা হুজুর মুন্সি ইমাম সাহেব ঠিক না ইমাম সাহেব সবার পরে বাইরে নাকি আমরা ইমাম সাহেবের কত দেন সবার পরে বাইরে না নাকি সুরা করা ফারা না আটকি যায় বারবার ধাক্কা খায় এল্লা দেরি হয় যে পারে না হের ওই যে তাড়াতাড়ি যে পারে না হের ওইটা কি তোর তাড়াতাড়ি খেললে হয় শক্ত হাতে ধরে নরম করে বয়স যদি জিজ্ঞাসা সুরা পাতে এক গরিব টেনশন 10 মিনিটও পারবে না সুরা পাতে 10 মিনিটও কি পারবে না অত সুরা পাতে 40 সেকেন্ড লাগে একটানে ভরে গেলে শুদ্ধ পাবে তো তুই এত তাড়াতাড়ি নামাজ পড়লি কেমনি নামাজ হয় তাহলে এক নাম্বার কোয়ালিটি সফল মুমিন যারা তাদের এক নাম্বার কোয়ালিটি কি নামাজ পড়বো তারা নামাজের মতন করি নামাজ পড়বো আল্লাহরে ভয় করি আল্লাহ তাদেরকে দেখতেছে আল্লাহ তাদেরকে দেখতেছে এইভাবে 2 নাম্বার যেটা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন তারা একটা সেকেন্ড বেহুদা কাজে নষ্ট করবে না মনে থাকবে জান্নাতি যারা সামনে এত সময় পান কই সময় কাটায় মোবাইল টিভি সময় কাটায় খেলি হ্যাঁ রাতে 3টা বাজে খেলা স্যার এদিকে মানুষ এটি কোন বুদ্ধি শুদ্ধি আছে কোন বুদ্ধি দিয়ে এটাই কাম করে কথা বুঝে এদিকে জান্নাতি কোয়ালিটি বলেন আমি বলছি আমিও দেখতাম আমিও খেলা দেখতাম আমিও আফসোস করি ধর দোয়ারে বৌরিসির খেলাও দেখছি কিন্তু এমনি যাই 1 ঘন্টা বইটা এটা ছাত্র জীবনে অত করছি অল্প হাডুডু খেলা দেখতাম নিজেও খেলতাম হাডুডু খেলায় আফসোস করি তো অবাক মাত্র কাল্লা কিন্তু লাভ লস তো মিলে তবু নাকি আমার লাভটা কি আমার লসটা কি যে লাভ লস বোঝেন এটা কি পাগল না বালা পাগল নয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন অসার কাজে বেহুদা কাজে যেই কাজে কোনো লাভ নাই ওই কাজ মুমিনরা করে না ওই কাজ এটা মুমিনদের জান্নাতি মুমিনদের 2 নম্বর কোয়ালিটি কয় নম্বর 1 নম্বর কোয়ালিটি কি
নামাজ রাসূলুল্লাহর মতন পড়বে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার মতন করে নামাজ পড়া, আমরা যেভাবে ওইভাবে যদি হিসাব করি, ইয়েমেনের গভর্নর ইয়েমেন গেছে, যে এক লোকের দেখছে নামাজ পড়ে, এই তাড়াহুড়া করি, তখন বলতেছে তুই কি নামাজ পড়লে? ওই একটা নামাজ হইব না, আমি 40 বছর 40 বছর না 80 বছর পড়লেও এই নামাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ আমাদেরকে শিখেছেন, তোমার নামাজ এটা হয় নাই। কথা বুঝাইছে? নামাজ পড়লে কি হয়? আর এটা তো জানি আমরা, নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে, ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, ফাহশা মানে কি? যাবতীয় গুনাহ, বহু বছর, ঠিক না? তো নামাজ পড়ি, নামাজের মসজিদে থাকতে গালাগালি শুরু করে যদি মোবাইলে নিয়ে দেখতেন, বড় জোর গেটটা এসি না রন্ধ, এটা ভারব বারান্দাতে গালাগালি শুরু করে, বারান্দা থেকে মসজিদে থাকতে কি আমি এনে শুনছি, এই যে খাটটা কেন মহিলাটা খাট কেন রায় এমন গালি দিছে, আল্লাহ নাউযুবিল্লাহ। আমি তুই তো অন্য মসজিদে, বয়স কম কম বয়সে, আমি তুই তো অন্য মসজিদে এনে গালি দিয়ে নালি, তখন একটা করি তো তোমার নামাজে তোমার ফিরে এলো না কা? ওই নামাজ হয় নাই। কি হয় নাই? নামাজ হয় নাই। রাসূল বলছে যেই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, ওই নামাজ নামাজ হিসেবে গণ্য হবে না। নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, মিছা কথা কই, নামাজও পড়ি, ঘুষ খাই, নামাজও পড়ি, সুদ খাই, ঠিক কিনা? তাহলে নামাজ আমার ফিরে এলো না কেন? নামাজ নামাজের মতন হয় নাই। এই বেহুদা কাজকে আল্লাহ পাক হারাম করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করছেন। বিশেষ করে এখন যে খেলাটা হইতেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত খেলা হারাম। খেলার মধ্যে 3টা খেলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলছেন। কয়টা খেলা? কুল্লু মা ইয়ালহু বিহিল মুসলিম বাতিল, যাবতীয় খেলা মুসলমানদের জন্য হারাম, মুসলমানদের জন্য বাতিল। বাতিল কার জন্য? বিহিল মুসলিম, কার জন্য? মুসলমানের জন্য, অমুসলিমের জন্য নয়। কার জন্য? মুসলমানদের জন্য যাবতীয় খেলা হারাম, ইল্লা রমিয়া বিল কাউসিয়া, যেটা ধনুকের ভিতর থেকে তীর মারে, এটা জায়েজ। এটা কি? আরেকটা হলো কি? ওয়াতাদিবাহা ফারসা, ঘোড় দৌড়ের যে প্রতিযোগিতা, ও মালাবাতি আহলিহি, আর বিবির সাথে খেলতামাশা, তো রং তামাশা, কৌতুক করা, এই 3টাকে জায়েজ করে বাকি খেলাগুলিরে হারাম করছে। সমস্ত খেলা কি হারাম। এরপরে শরীর চর্চার জন্য অনেকগুলি জায়েজ খেলা, যেগুলি করলে মানে ব্যায়াম হয়, শরীর চর্চা হয়। কি হয়? যার মধ্যে কোনো জুয়া নাই, লাভ স্বার্থ নাই, জাগতিক কোনো কি সফলতা বিফলতা নাই, কাপ টাপ নাই, জুয়া টুয়া নাই, ওই সমস্ত শরীর চর্চার জন্য যদি ফরজ ঠিক রেখে খেলতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা, ওইটা জায়েজ আছে। ওইটা কি জায়েজ আছে। আর না হলে ওই যে সমস্ত খেলাগুলি এখন চলতেছে, দুনিয়া কাঁপাইতে আছে, ওই খেলাটি কিন্তু মুসলমানরা আবিষ্কার করে নেয়। এটি করছে কারা? ইহুদি খ্রিস্টানরা, ঠিক না? আর এগুলি নয়, ইহুদি এবং খ্রিস্টানদের চাইতে বেশি আকৃষ্ট মুসলমানরা। আমার মনে হয় না, এতটা খবর দেখিও না, অমুসলিম দেশে বা আমাদের দেশের কোনো মুসলিম মারা গেছে কিনা এই খেলারে কেন্দ্র করি। আমরা জানা মতন গেছিনি, আমাদের দেশে মুসলিম আছে না? দেখেন হেরা এই খেলা লোক কতটা মাতাল, আমাদের মতন না, ঠিক না? ওমা পুরা যার বড় বাড়ি ওই যে প্লেয়ার গুলির পছন্দ করে যে দেশের, এই দেশের পতাকা লাগাই দিয়ে, তার মানে কি তুমি আরে মহব্বত করো? এটা না কথা? এটা না কথা? তো তুমি যারা মহব্বত করো তার লগে তো হাসর হবে কিয়ামতে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম,
যে যারে ভালোবাসে কিয়ামতে আল্লাহ তারে তার সাথে উঠাইব। তো তুই যারে মোহাম্মত করলে হ্যাঁ তো জাহান্নামী, না কোনো সন্দেহ আছে? তো তুমি যাবে কোথায়? তোমারও তার সাথে রাখবো। কথা বুঝাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরি ওয়া গাইরিনা। যেই ব্যক্তি আমাকে বাদ দিয়ে অথবা আমাদেরকে বাদ দিয়ে, দুইটা কথা, গাইরি আমাকে, গাইরি না আমার সাহাবাই কেরাম সহ, আমাকে আমার সাহাবাই কেরামকে বাদ দিয়ে অন্য কোনো তরিকার সাথে তার সাদৃশ্য রাখে, সে আমার নয়, সে আমার উম্মত নয়। এই খেলা কার সাথে সাদৃশ্য রাখে? কোন সাহাবীর সাথে? এটা এই খেলার মিল আছে? আছে? লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ান নাসারা। মুসলিম মিল্লাত ইহুদি এবং খ্রিস্টানদের কোন মুসাব্বাহ এদের সাথে যেন তোমাদের কোনো দিক থেকে না মিলে। খুশির টাকা আমরা অনেকে পাগল, অনেকে কি এরকম আকৃষ্ট থাকতে হইব। কোন লাভ আছে? এই রাজ্যে কি খেলা চায়? লাভ আছে? আরেকটা হাদিস বলছে, ওটা যেখানে এই সমস্ত হারাম কাজগুলি চলবে, মান শাহিদা ওয়াকারিহা, ওই গুনার কাজের মধ্যে পাশাপাশি জায়গায় বা ওই মজলিসে গুনাহ হচ্ছে, যেই মজলিসে যেই প্যান্ডেলে ওই জায়গা কোনো লোক উপস্থিত আছে কিন্তু সে এটাকে ঘৃণা করে এবং এটা বন্ধ হচ্ছে এটা কামনা করে এবং চেষ্টা করে, রাসূল বলছেন ওই লোক যেন, গুনাহ তো দূরের কথা, ওই লোকটা ওই জায়গা আছে, এটি আল্লাহ লিখবেন না, ওই লোকটা গায়েব, ওই লোকটা ওইখানে নাই। এরপরে বলছেন ওমান গাওয়াহা, আরেকটা লোক আরেকটা দল ওই গুনার কাজে নাই, হাজার হাজার মাইল দূরে থাকবে, কিন্তু ওরাবিয়াহা, ওদের প্রতি সে সন্তুষ্ট থাকবে, আকৃষ্ট থাকবে। কানা কামান শাহিদাহা, সে নিজেই যেন ওই গুনাহটা করল। গুনাহ হইতেছে কোথায়? আমেরিকা, লন্ডন, চীন, জাপান, ঠিক না? মদ, জুয়া, জেনা, ব্যভিচার সবকিছু হচ্ছে বাংলাদেশ থেকে মহব্বতের কারণে। আমি ওই জায়গার গুনাহগার। রাসূল বলছেন এরা থাকবে না, হাজার হাজার মাইল দূরে থাকবে, হাজার হাজার মাইল দূরে থেকে সে এটার গুনার ভাগ নেবে। আরেকজন ওই প্যান্ডেলে চাকরি করেছে, তার গুনাহ তো দূরে কথা, তার নামটাও থাকবে না। সুবহানাল্লাহ। কারণ সে ওটাকে অপছন্দ করে এবং মনে মনে সেটাকে বন্ধ করার পরিকল্পনা, ওয়াতাওয়া সাউবিল হক, সত্যটা প্রচার করে। তো সময় শেষের দিকে আমি এই কথাটা বললাম এই কারণে, খেলার প্রতি অনেকেরই ইয়া আছে, আমরা কি হিসাব মিলেব, কি করব? হিসাব মিলেব। আর এই সমস্ত হারাম কাজে আনন্দ উল্লাসের সাথে যদি হাততালি দেয়, ইমান চলে যায়। কথাটা বুঝাইছেনি? এই সমস্ত হারাম কাজে যদি হারাম জানি শুনিও আনন্দের সাথে এটারে কি করে, সাপোর্ট করে, খুশি হয়, এই যে লাভ জাল মারে না, ফাল মারে না, গোল্লা মারে না, রং টং মারে না, ইমান থাকবে না। আরেকটা হলো যদি জানে গুনাহ তারপরও করতেছে, ইমান থাকবো, গুনাহ হইব, ইমান থাকবো, গুনাহ হইব। নামাজ পড়ে না, তার ইমান চলে যায় না। নামাজ না পড়লে গুনাহ হয়, কি হয়? যদি কেউ নামাজ না পড়লে অসুবিধা নাই, তাহলে তার ইমান গেছে। বিষয়টা এরকম। বিষয়টা কি? ওই খেলার প্রতি আকৃষ্ট যে লাভ মারে, যদি সে গুনাহ স্বীকার করে লাভ মারে, তার গুনাহ হবে, কি হবে? ওই খেলা চাওয়া হারাম, এটা যদি কেউ বিশ্বাস করে খেলা চায়, তার গুনাহ হবে, কি হবে? আর যদি কয় সব জায়গায় ইসলাম ঢুকাইয়েন না, প্রতিটি মুরব্বী ছাগল পাগল ছাগল কয়, পোলাই এদি করে করছে, ডাক দেওয়া যাবো না, সব জায়গায় ইসলাম ঢুকাইয়েন না, ওই শয়তান বুড়েরও ইমান নাই, এই বুড়ে শয়তান এগিয়ে ফোলা বান্ডের ইমান নষ্ট করতেছে না। সব জায়গায় ইসলাম, সব জায়গায় ইসলাম থাকবে। ও দখল সেলমি না, সব জায়গায় ইসলাম ঢুকাইয়েন না, ঠিক কিনা? বিশেষ করে রাজনীতির কথা তো বলাই যাবে না, চাকরিও যাইবো, আমও যাইবো, হুমকিও আছে। রাজনীতিতে ইসলাম ঢুকে যাবে না। খেলার যে আকৃষ্ট, আমরা খেলার মধ্যে ইসলাম ঢুকে দিয়ে গেল বেজার লাগবো। অবস্থা এরকম, মানুষ পাগল হয়ে গেছে খেলার লাগে, ঠিক না? এরকম পাগল না হই, ঠিক কিনা? হিসাব মিলে কেউ বাবা এই যে কি কোনটার কি নাম, কেমনে খেলে, এইটার নামে ছবি লাগা, গেঞ্জি লাগা, হারাম দমিয়া ছবি, ওটার কি
গত সপ্তাহ বলছি না, ইমানদাররাও সৌদি উঠানে শুরু করছে। ভালো মানুষ খরচ গেল, তারাও সৌদি উঠে, ইমানদাররাও নামাজিরও শুরু করছে খেলার প্রতি আকৃষ্ট। না, এটা যেন না করে, এটা যেন কি বলে সৌদি আরব খেলে, ওরও কত শতাংশ ইবি শিখাই দেয়, সৌদি আরব দিয়ে খেলে, ঠিক না? সুদানতে খেলে, নাইজেরিয়া খেলে, আলজেরিয়া খেলে, কাতার, ওমান, ইরাক, মুসলমান দেশ, ঠিক কিনা? একটু আগে বলছেন মসজিদ থাকবে, কি থাকবে না? মসজিদ থাকবে, কি থাকবে না? ইসলাম থাকবে না মাত্র, কোরআন থাকবে লিখিত আকারে। তাইলে এই সারা দুনিয়ার মানুষ যদি একটা হারামকে বলে এটা আমরা মানি না হালাল, নাকি হালাল হবে? সারা দুনিয়ার মানুষ মিলে যদি কয় একটা হারাম জিনিস, হালাল জিনিসকে হারাম, এটাকে হারাম হবে না। আল্লাহ যেটা হারাম করছেন ওটাই হারাম, আল্লাহ যেটা হালাল করছেন সেটাই কি হারাম। সৌদি আরব দলিল নয়, কোন মানুষ দলিল নয়, দলিল কি? তারাক্তু ফীকুম আমরাইন, দলিল দুইটা, কয়টা? একটা হলো কোরআন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূল। সৌদি আরব খেললেও এটা জায়েজ না খেললেও এটা কি? এটা না কথা, ঠিক আছে? এটা বুঝাইছে তো, তাই আমরা নিজের একটু হেফাজত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাতে 3টা যদি বসি না থাকি, এই কি কথা? এই 3টা যদি বসে যদি ইস্তেগফার করতাম, তওবা করতাম, তাহাজ্জুদ করতাম, যেটা কাজে লাগতো। একটু চিন্তা করতে হবে, এটা কি আমার লাভটা কি? আমার লাভটা কি? আমাদের সময়টা নষ্ট করছি, এটা জাহান্নামের দিকে যাইতে আছে। কোন দিকে যাইতে আছে? সম্ভবত ইমাম ইউসুফ এর ছেলে মারা গেছে। কি মারা গেছে? ছেলে মারা গেছে। মারা যাওয়ার পর খবর আছে ছেলের দেখবো মাটি দিব, তোমরা মাটি দিয়ে লাও। ওই ইমাম আবু হানিফার একটা দার্স আছে, সে একটা ঘন্টা করবেন। সেও কিন্তু তখন ইমাম, বড় ছেলে হয়ে গেছে, বড় আলেমে গেছে না, আমি যাবো না। কেন? ছেলে তো মরিয়ে গেছে, যাইনি হবে না আর কি, 3 দিন শোক করি সুন্নত, এর পরে তো ভুলি যায়। কিন্তু ইমাম আবু হানিফা এই যে আজকে একটা দার্স দেয়, এই দার্স হারাই গেলাই, আমি তো বড় যত আফসোস থাকবো, কি জানি কইয়া লেগেছে সে, আর সেটা আমি কোট করতাম পারিনি। কথাটা বুঝাইছিলি? এই সময়টাও কি ছেলে মারা গেছে ওই জায়গায়, এই সময়টা দিব, সে ওইটাতে রাজি হয় নাই। একটা বুঝের খুব অসংখ্য ইমামদের কথা আছে, একটা সেকেন্ড আরে কি ইমামে বেহুশ হয়েছি মরণের আগে দিই। হুসনের পরে যে ইরাক থেকে তার এক ছাত্র গেছে মিশরে, হুসনের পরে বালাবুরে সালাম কালাম না দেখে বলতেছে কোন মাস্টার তোমার ধারণা কি? আমার ধারণা এই। তখন ছাত্র হুজুর আমি ওরার মধ্যে জিন্দা হইছেন, তখন নেই মাসলা আমার এই সময়টা তোমার বালাবুরে জিজ্ঞেস ওইটা মাসলাটা যদি সমাধান হয়, সারা দুনিয়ার মানুষ শিখলো জানলো, এত সব আপনি সময়টা নষ্ট হইল না। বেহুশ একটু মুশকিল। আর আমরা সময় কি করি? সময় পাস করি। সময় কি করি? সময় পুরাই না, পুরাই বন্ধ করি। সময় যেন নষ্ট না করি, সময় যেন নষ্ট না করি। আল্লাহ যেন আমাদের সময়টা কি করে কাজে লাগা। তাসবিহ, তাহলিল, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কাজে এডি করো, ঠিক না? আর এটি করলে শক্তি বাড়ায় আল্লাহ পাক। সূরা হুদে আছে ইস্তেগফার করলে শক্তি বাড়ে। প্রথম কাম করতে দুর্বল লাগে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোন নম্বর করলে এটা কোরআনের কথা, শক্তি বাড়ে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যদি ইস্তেগফার করে কি করে? শক্তি বাড়ায় দেয়। কুওয়াতুন আলা কুওয়াতিকুম, শক্তির উপর শক্তি আল্লাহ পাক দিবেন। তো আল্লাহ পাক আমি আজকের মূল কথা এটা খেলার জন্য যেন আমরা ইহুদি না সারাদের মতন না হয়ে যাই, ঠিক না? একটু চেষ্টা করবো, চিন্তা করবো কেন আমরা এদের জন্য পাগল হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। আর নিয়মিত বৈঠক বলে আসবো, শুরুতে বৈঠকের ফজিলত সম্পর্কে যা কিছু বললাম ওই ফজিলতের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন।